ভগবানের উপরে বিশ্বাস আছে আমার। কান টানলেই মাথা আসবে। আরজি করের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারির পর এটাই প্রতিক্রিয়া এই ঘটনার প্রতিবাদে থাকা জুনিয়র ডাক্তারদের। রাতে স্বাস্থ্য ভবনের সামনে নিজের অবস্থান মঞ্চে ফিরে তারা জানিয়েছেন, অপ্রিয় হলেও এটাই সত্যি, আর এই সত্যি ঢাকতে গিয়ে স্বচ্ছতায় অনীহা, পাশাপাশি এই প্রশ্নও তুলেছেন তারা। আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে লাগাতার 36 দিন ধরে তারা এই আন্দোলন করছেন। এরই মধ্যে দুদফায় সরকারের সঙ্গে তাদের আলোচনায় বসার কথা ছিল। মুখ্যমন্ত্রী তাদের অবস্থান মঞ্চে এসে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। নবান্নের পর শনিবারও যা ভেস্তে গিয়েছে কালীঘাটে। সেই বৈঠক প্রস্তুতির ফাঁকেই আরজি করের ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাদের আজ রবিবার আদালতে পেশ করা হবে। এই প্রসঙ্গে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তারা বিচারের আশায় রয়েছেন। দুই কালপ্রিট গ্রেপ্তার হয়েছে, আশা করছেন এই লাইন দীর্ঘ হবে এবং প্রতিটি কালপ্রিটই জেলের ঘান টানবেন। তাদের থেকে সুর এবং স্বর ভিন্ন হলেও সিবিআইয়ের হাতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারি নিয়ে রাজ্যকে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, আরজি করের ঘটনায় প্রমাণ হলো পুলিশ তথ্য লোপাট করেছিল। এর আগে আরজি করের দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষকে। সম্প্রতি সেই মামলায় সিবিআই তাকে হেফাজতে নিতে চায়নি। আলিপুর আদালত সন্দীপকে জেল হেফাজতে রাখতে নির্দেশ দিয়েছিল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি করের শুনানি। তার আগে সন্দীপ এবং অভিজিতের গ্রেপ্তারি এই তদন্তে বড় ব্রেকথ্রু বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।